আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। তৃণমূল নেতার দাদাগিরি কালনার শাঁসপুর দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং মারধর করছে এবং তাদের বাড়ির 3 জন ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে। ঠিক আছে, আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কি নিয়ে মানে সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অকশনে, সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে, এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না, মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই দিয়ে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না, যা হোক পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে। তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও, আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও। তাতেও ওরা টাকা দেবে না, সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না। যা হোক কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেরবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। সেটা আমি আজকে বলতে গেছি, আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলোপাতাড়ি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে। আজকে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। বাড়িতে এসে তারা কয়েকজন মিলে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে। ওরাও কয়েকজন আহত হয়েছে, তাহলে ওদের লাগলো কি? ওদের আমি যেটুকুনি শুনেছি পাড়ার লোকজনও বলছে যে এটা গত 2-3 দিন ধরে স্বামী স্ত্রীর মতো, ওনার স্বামী নাকি খুব ড্রিঙ্কার এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে। এবার জানি না, কালকে গত রাতেও নাকি রাত্রি 2:30-3টের সময় তারা নাকি খুব ড্রিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে, পাড়ার লোকের মুখে আমি শুনলাম। সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে, হয়তো সেই হিসাবে করছে, সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি কি থানায় অভিযোগ করছেন? নিশ্চয়ই, আমার যে ইনজুরি হয়েছে, আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে, আমি তার এগেনস্টে ইনজুরি রিপোর্ট তুলেছি, আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেনস্টে। আমার নাম গোপাল তেওয়ারি। আপনি কি তৃণমূলের কোনো পদে রয়েছেন? হ্যাঁ, আমি কানলা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল বলেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।